বর্তমানে বাংলা সিনেমায় যে নায়িকারা রয়েছে নায়কদের সামনে বলতে পারেন তাদের তেমন কোনো মূল্যই নেই। শাকিব খানের কথাই যদি ধরেন 3টা সিনেমা করলে 2টাই ভারতের নায়িকার সাথে কাজ করে। কিন্তু একটা সময় আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এমন নায়িকাও ছিল যে দর্শক শুধুমাত্র দেখতেই যেত সিনেমা তার সেই প্রিয় নায়িকাকে দেখার জন্য। তারা ছিল মানুষের স্বপ্নের নায়িকা। আপনি কি সেই স্বপ্নের নায়িকাদের প্রথম সিনেমা দেখেছেন? কেমন দেখতে ছিল তারা, কেমন ছিল নায়িকা হিসেবে তাদের প্রথম সিনেমার অভিনয়? তাদের দেখে কি মনে হয়েছে তারা হয়ে উঠবেন বাংলা সিনেমার একজন কিংবদন্তি অভিনেত্রী? তো ভাই লোক, আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং আলোচনা করব বাংলা সিনেমার সবচেয়ে আলোচিত নায়িকাদের প্রথম সিনেমা নিয়ে। তো কি অবস্থা, আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো দ্য ফার্স্ট ফিল্ম অফ বাংলাদেশি সুপারস্টার হিরোইন্স। নাম্বার 6, অপু বিশ্বাস সিনেমা কোটি টাকার কাবিন। গ্রাম বাংলার মানুষের সর্বশেষ পরিচিত নায়িকা সে। অপু বিশ্বাস খুবই অল্প বয়সে প্রথমে বেশ কিছু নাটকে অভিনয় করেছিলেন। তাকে দেখে তখন মনে হয়নি সে কখনো বাংলা সিনেমার নায়িকা হবেন। তারপর শাবনূরের সাথে কাল সকালে সিনেমায় অতিথি চরিত্রে কাজ করার পর সর্বপ্রথম নায়িকা হিসেবে সুযোগ পায় শাকিব খানের সাথে কোটি টাকার কাবিন সিনেমায়। সিনেমাটি হয় ব্যবসা সফল। সত্যি কথা বলতে গেলে ওই সিনেমায় তার অভিনয়ে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। ভালোবাসি না। তোমার বাবা আমার বাবাকে যে অপমান করেছিল সেই অপমানের বদলা নিতে আমি ভালোবাসার নাটক সাজিয়েছি। নাম্বার 5, ববিতা ম্যাম সিনেমা টাকা না পাই। বাংলাদেশের কিংবদন্তি নায়িকা যার সৌন্দর্যের জন্য পাগল ছিল 80 দশকের সকল শ্রেণীর দর্শকরা। 1968-তে রাজ্জাক স্যারের মেয়ের চরিত্রে শিশু শিল্পী হিসাবে কাজ করে। তার মাত্র 2 বছর পরেই 1970 সনে রাজ্জাক স্যারের নায়িকা হিসাবে অভিনয় করেন তিনি টাকা না পাই সিনেমাতে। একজন বড়লোক বাবার মেম সাহেবের চরিত্রে চমৎকার আর সাবলীল অভিনয় করেছিলেন তিনি। আপনি জাস্ট তার দিকে তাকিয়ে থাকবেন। তবে এটি তার নায়িকা হিসাবে দ্বিতীয় সিনেমা, আগেরটি খুঁজে পাওয়া যায়নি। তুমি কি দাঁড়িয়ে দিলে কেন? আপনার বই তো কুকুরটা পালিয়ে গেল। আমি জোরে ডাকবো কি আসতে ডাকবো সে আমি বুঝবো। তুমি বলার কে? নাম্বার 4, মৌসুমী সিনেমা কেয়ামত থেকে কেয়ামত। মৌসুমী আমাদের এমন একজন নায়িকা যাকে দেখে শুধু নায়কেরই নয় ভিলেনদেরও প্রেম করতে মন চাইতো। যদি প্রেমে পড়তে আমি তাহলে মৌসুমী প্রেমে পড়তাম। যাকে অনেকে ভালোবেসে খায়রুন সুন্দরীও বলে থাকে। সেই মৌসুমীকে আমরা 1993-এ প্রথম আরেক কিংবদন্তি সালমান শাহের সাথে কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় দেখতে পেয়েছিলাম। আর প্রথম সিনেমাতেই তাকে দেখতে জাস্ট ইমপ্রেসিভ লেভেলের বিউটিফুল লাগছিল। এন্ড 90 দশকের অনেকের ক্রাশও ছিল মৌসুমী। জীবন্ত সূর্যের ছবি তুলতে গিয়ে আমি আপনার ছবি তুলেছি। আপনি কিছু মনে করেননি তো? ছবি যদি ভালো উঠে থাকে তো মনে করার কি আছে। নাম্বার 3, পূর্ণিমা সিনেমা এ জীবন তোমার আমার। পূর্ণিমা আমার এবং আমার চাচা 2 প্রজন্মেরই ক্রাশ। এখনো যদি কোনো শোতে তাকে দেখেন আপনি জাস্ট তাকিয়ে থাকবেন। বয়স হয়ে গেলেও তাকে এখনো দেখতে কি পরিমাণ আকর্ষণীয় লাগে। কিন্তু মাত্র 13 বছর বয়সে প্রথম নায়িকা হিসেবে বাংলা সিনেমায় পদার্পণ করেন এ জীবন তোমার আমার নামে এক সিনেমায়, যার বিপরীতে নায়ক হিসেবে ছিলেন নায়ক রিয়াজ। তাকে নায়িকা কম বাচ্চা বেশি লেগেছে। চিঠিটা আমাকে দিন, আমার পছন্দ হয়েছে আমি নিয়েছি। বেসালি চিঠি লইয়া তেরে বেরি করো। নাম্বার 2, দ্য লিজেন্ডারি শাবানা ম্যাম সিনেমা চকরি। আমাদের আজীবন সম্মাননা পুরস্কার প্রাপ্ত লিজেন্ডারি অভিনেত্রী শাবানা, যার নাম নিলে মনের ভেতর থেকে শ্রদ্ধা আসে, যিনি প্রায় 3 যুগ বাংলা সিনেমাকে শুধু 2 হাত ভরে দিয়েই গেছেন। তবে আশ্চর্যজনক ভাবে তার প্রথম সিনেমাতে আমি তাকে চিনতেই পারিনি। তাকে দেখে মনে হয়েছে যে ছোটবেলা থেকে সিনেমার পর্দায় দেখে আসলাম কোন শাবানাকে আর এইটা কোন শাবানা ম্যাম। তাকে এই কিশোরী রূপে জাস্ট গর্জিয়াস লাগছিল আমার কাছে। আমার বয়সী কেউ ধরতেই পারবে না যে এটা শাবানা ম্যাম। তাহলে কার জন্য দেখছিস তো কার জন্যে? জানিস পেশায় বলেছেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। নাম্বার 1, শাবনূর সিনেমা চাঁদনি রাতে। বাংলার ঢালিউড কুইন বলা হয় তাকে। বাংলা সিনেমার সব থেকে চঞ্চল নায়িকা শাবনূর। আমার কাছে মনে হয় শাবনূর দেখতে খুব বেশি সুন্দর না হলেও তার অভিনয়, কথা বলার ভঙ্গি, তার প্রত্যেকটা চরিত্রকে পর্দায় খুবই জীবন্তভাবে ফুটিয়ে তুলতো। যেমন গ্রামের পিচ্ছি চঞ্চল মেয়ে, কিংবা হাবাগোবা টাইপের একজন সাধারণ মেয়ে, অথবা কারো ঘরের বউ, আবার শহরের উচ্চবিত্ত মেম সাহেব। প্রত্যেকটা চরিত্রকে জাস্ট ফাটিয়ে দিত সে। তবে তার শুরুটা হয় খুবই সাধারণভাবে। খুবই অল্প বয়সে এক নতুন নায়কের সাথে সর্বপ্রথম তাকে দেখা যায় চাঁদনি রাতে নামে এক সিনেমাতে। এরপর কিংবদন্তি সালমান শাহের সাথে গড়ে তোলেন বাংলা সিনেমার অন্যতম সেরা জুটি। আমরা সবাই এই চঞ্চল পাগলি শাবনূরকে মিস করি। তার মতো নায়িকা না কখনো এসেছে, না আবার কখনো বাংলা সিনেমায় আসবে। বাঁশিতে জাদু আছে, ওর বাঁশি শুনলে আমি পাগল হয়ে যাই।
তো ভাই লোক, বাংলা সিনেমার এই সবচেয়ে আলোচিত নায়িকাদের মধ্যে কে তার প্রথম সিনেমায় দেখে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন? অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজটিও ফলো করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।